হয়েছিস? ঠাকুর ঠাকুর করে কোথাও বেড়াতে চললি নাকি? না বাবা, আমরা দুজন মিলে মাকে আনতে যাচ্ছি। মা, খুব ভালো হয়েছে তুমি ফিরে এসেছো। আমি একা আসিনি, আমার সঙ্গে আরো অনেক এসেছে। এসবের মানে কি? তুমি আমার মেয়ে জামাইয়ের বরণের ব্যবস্থা করো। কে জামাই? কিসের জামাই? রিকের সঙ্গে যে পিয়ালির বিয়ে হবে সে কথা তুমি জানতে তুমি? শুধু জানতামই না, আমি দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দিয়েছি। মামি, এ তুমি কি বলছো? মামিমা, আপনি তো খুব ভালো করে জানেন রিক কেমন ছেলে। তারপর এত বড় একটা ঘটনা ঘটালেন, ওর অতীতটা আপনি ভুলে গেলেন মামিমা। রেখা, অতীত কিন্তু সবার জীবনেই থাকে। কত লোককেই তো চোখের সামনে দেখতে পাচ্ছি আগের একটা ঘর ভেঙে আবার নতুন করে ঘর সংসার করছে। তাতে কি খুব একটা কিছু যায় এসে যায়? আরে বাবা, মামিমা তো আজ পুরো ঢাল তরোয়াল নিয়ে একেবারে তৈরি হয়ে এসেছে। আর কে মানলো আর না মানলো তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি শুধু আমার মেয়ে জামাইকে চিনি। তাহলে তুমি ওদের যেখান থেকে নিয়ে এসেছো ঠিক সেইখানেই ফিরে যাও। এই বাড়িতে না তোমার জায়গা হবে না ওদের। এই রে, খেলা তো এইভাবে ঘুরে যেতে দিলে হবে না, অন্য গল্প সাজাতে হবে আমায়। কি করি? কি করি? রিক দেখ, তোকে এখন লুডোর মতো হতে হবে। এমনিতে ছক্কা পড়লে রাজা, সাপ লুডোতে পুট পড়লে রাজা। এখন তুই সাপ হয়ে যা, বুঝলি? আরে তুই কত বড় অ্যাক্টর। বাবা, বাবা আপনি এটা করবেন না প্লিজ, আমি আপনার পায়ে ধরছি, প্লিজ এটা করবেন না। আপনি আমাকে যা বলার বলুন, আমি বুকে পাথর রেখে সবটা সহ্য করে নেবো। আপনি খেয়ালিকে পরিবার থেকে দূরে করবেন না প্লিজ। আপনি আমাকে শাস্তি দিন, আপনি মারুন না, মারুন না, না মারুন, মারুন আমাকে, মারুন প্লিজ। এরকম বড়দা, বড়দা আপনি তো বড়দা পিয়ালি, পিয়ালি আপনাকে আপনাকে ভগবানের মতো মানে। আপনি আমাকে মারুন, ওকে প্লিজ দোহাই দূরে করে দেবেন না। আপনি মারুন না, আমাকে মারুন না, আমাকে মারুন না, মারুন না, মারুন না। হচ্ছে কি এটা? বড় বেশি, আমাকে মারুন, আমাকে ক্ষমা করে দিন। বিন্দি, তোমাকে আমার দিব্যি, তোমাকে বলতেই হবে কে তোমাকে ভয় দেখিয়েছিল। মেম সাহেবের দাদা রিক। পার্টিতে রিক এসেছিল? কি বলছো বিন্দি? এটা হতে পারে না। রিক, টিয়া এরা সব অতীত। না সরের বাবু, কিচ্ছু অতীত নয়, আমি নিজের চোখে দেখেছি। কালই বিন্দি বললো আর আজই রিক পিয়ালিকে বিয়ে করে চলে এলো। তাহলে কি বিন্দি ঠিকই দেখেছিল? সবাই মিলে মারুন, কিন্তু নাটক হচ্ছে, নাটক হচ্ছে বাড়িতে, নাটক হচ্ছে। রিক! বলা দিদি, শান্ত হও। বিদি, রিক আমার সাথে কি করে করলো? বিদি কি করে এমনটা করতে পারলো আমার সাথে? ও আমায় বলেছিল আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়, সেই জন্য এখন মামাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শান্ত হও, তুমি কেঁদো না। শান্ত। কি করে শান্ত হবো বিন্দি? আমি সেদিনই বুঝতে পেরেছিলাম রিক ভালো ছেলে নয়, কিন্তু এটা বুঝতে পারিনি ও এতটা খারাপ ছেলে। ও পিপিকে বিয়ে করে আমাদের বাড়িতে চলে এলো। বলা দিদি, বসো বসো, এখানে বসো, কেঁদো না। দেখো তুমি এমন করে কেঁদো না, কেউ যদি এসে শুনতে পায়
আমাদের বিপদ হবে, সন্দেহ করবে আমাদের। চুপ করো। আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। করোনে পলা দিদি, দেখো এখন আমাদের ভেঙে পড়ার সময় নয়। ভয় পেলেও চলবে না আমাদের। এখন আমাদের পিয়ালি দিদিরে বোঝাতে হবে। আমি জানি সে আমাদের কথা বুঝবে না, ভুল বুঝবে আমাদের, তাও আমাদের বোঝাতে হবে। কিন্তু আমি সবটা কি করে তুমি চুপ করো, এভাবে কান্নাকাটি করো না, তুমি চুপ করো। মা সিদ্ধেশ্বরীর অশেষ কৃপা যে তুমি রিকের হাত থেকে এইভাবে বেঁচেছো, নাহলে হয়তো অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেত। কে জানে কোনো বড় ক্ষতি হয়েছে কিনা আমার। তেমন কিছু হলেও তো আমি বিন্দিকে বলতে পারবো না। আমি আর রিক তো অনেক ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি। পলা দিদি, কি হলো তোমার? বিন্দি, তুই এখানে? দেখি জিতের সাথে রিকের সাংঘাতিক মারামারি বেঁধে গেছে। তাড়াতাড়ি চল, জিতকে থামানো যাচ্ছে না। চল তাড়াতাড়ি। কি হয়েছে পলা? পিয়ালির সাথে রিকের বিয়ে হয়েছে দেখে পলা এত ভয় পেয়ে গেছে কেন? কি হচ্ছে? জিৎ, কেন এসেছো বাড়িতে? আমার কথাটা তো শোনো তুমি। কথাটা শোনো, করে দেবো তোমায় আমি। আমি তোমার ছেড়ে দে, পিয়ালি। পিয়ালি, তুই জানিস মাথা গরম হলে আমি কি করতে পারি, তুই জানিস ভালো করে। কথাটা শোনো। কি করছেন? কি ছাড়ুন না রে। জিৎ, আমি বলছি তোকে ছেড়ে দে। কি করছিস এসব? আরে জিৎ, ছাড় ওকে, ছাড় বলছি, ছাড়। কি করছিস তুই এসব? ছেলেটাকে মেরে ফেলবি নাকি? জিৎ, একটা কথা তুই কান খুলে শুনে রাখ, আমি তোর মা। তুই যদি এরকম বাড়াবাড়ি করেছিস ওর সাথে, তাহলে কিন্তু আমি থানায় গিয়ে নালিশ করে দেবো। যা খুশি করো তুমি, তাতে অ্যাটলিস্ট আমার বোনের জীবনটা বাঁচবে, এই বাড়িটা বাঁচবে। মিনা, তুমি জানো তুমি কি বলছো? জানো তুমি? মাকে যা খুশি বলতে দাও বাবা, কিন্তু এই ছেলেকে আজ আমি ছাড়বো না। জিৎ, 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 ছাড়। জিৎ, আমি বলছি, জিৎ, এরকম করো না। ছেড়ে দাও রিককে। আহা জিৎ, আমার কথা শোনো। কি করছো তাকে? ছাড়ো ওকে। বলছো তুমি? ব্যাপার কি? হ্যাঁ, এরকম মাথা গরম ভাবনা ছেড়ে কি করছিস তুই? হিজ ডেঞ্জারাস। সর্বনাশ করে দেবে আমাদের। জিৎ, শান্ত হও, শান্ত হও প্লিজ। দেখো জিৎ, তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু ওদের বিয়েটা একটা আইনসম্মত বিয়ে। তোমাকে এই ব্যাপারটা চিন্তা করতে হবে। তুমি একটু শান্ত হও প্লিজ, নইলে কিন্তু এ বাড়িতে আরো বড় বিপদ হবে। মামিমার কেসটা তো আমাকে বুঝতে হবে। রঞ্জন বোসের ভাগ্নে এবারে জামাই শ্রীমন্তিনী গুহরায়, এই কেসটা কিন্তু একেবারে পেটি নয়। সর্বনাশ তো এই ছেলের হবে আজ। সর্বনাশ তৈরি করবো। বিন্দে, তুই যা। জিৎ থামবে না। রিকের কিছু একটা হয়ে গেলে জিৎ অনেক বড় বিপদে পড়বে। যা, ওকে থামা, যা। সরের বাবু, আমার দিদি আপনি মারবেন না। কার কি হচ্ছে এটা? তো সেটাই বলছি। চুপ। কোনো দিব্যি টিব্বি মানি না। সরের বাবু, মানেন না তো আপনি দিব্যি? আরে বলুন। ঠিক আছে, মারুন। হিরোইনের দাদার কাছে ধোলাই খাওয়া হয়ে গেছে, এবার তো অ্যাক্টিং এর বড় সুযোগ। আজ ক্যাবলাকান্ত সেজে মাঠটা খেয়ে নে, কাল রজনীকান্ত হয়ে সব ফেরত দিয়ে দিবি। এই লোকটা এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। কি চায় ও? ও যে এই বাড়িতে ঢুকতে চায় সে কথা আমি বুঝতে পারছি। একবার পলা দিদি, একবার পিয়ালি দিদি, এবারের মেয়েদের ধরে ও এই বাড়িতে ঢুকতে চায়, কিন্তু কেন? খুব কষ্ট হচ্ছে না তোমার? মা গো, একটু জল দাও না। হ্যাঁ মা, একটু জল। এই তো বাবা, এই যে এনো, খাও বাবা, খাও। আরে ছাড়, 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 ছাড়। আহা, ওকে অত মাথায় তোলার কিছু নেই মা। ওর মতো ছেলে কি আমি খুব ভালো যে এদিকে পর্দা শোন, আমার কথাটা মাথা ঠান্ডা করে শোন। আগে তো ওর সঙ্গে কথা বলতে হবে, তো সমস্যাটা কি জানতে হবে। মাথা গরম করে তো সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান একটাই বর্দা, এই ছেলেকে এই মুহূর্তে আমি বাড়ি ছাড়া করবো।
শাশুড়ি জিন্দাবাদ। যা খেলার উনি খেলে দেবেন দেখছি। আমি শুধু চেয়ার লিডার হয়ে শ্বশুর দিয়ে চুপটি করে থাকলেই হবে। বিনা, এটা তুমি কি করলে? তুমি জিতের গায়ে হাত তুললে। বেশ করেছি, বেশ করেছি, আমি জিতের গায়ে হাত তুলেছি। যখন বেগরবাই করে তখন তার মা শুধু হাত কেন, আরো অনেক কিছু করতে পারে। আর তুমি তুমি তো এতক্ষণ মুখে কুলু পেটে বসেছিলে। আমার ছেলে যখন আমার জামাইয়ের গায়ে হাত দিল, কই তখন তো তুমি কিছু বললে না। না, আমি বুঝতে পারছি না কিসের জামাই। রিক কাউকে কিছু না জানিয়ে ওর বোনকে বিয়ে করেছে, জিতের রাগ হবে না? একজন বোনের যদি এই অবস্থা হয় তাহলে দাদা কি করবে? জিত তো দাদা নাকি? সে বোনের ভালো চাইবে না? আশ্চর্য। অবশ্য তোমার মতো মা থাকলে জীবনে আর কারোর শত্রুরের দরকার পড়ে না। কিন্তু বিনা, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে রাখছি, এই বিয়ে আমি মানি না, মানি না। নামবো শ্বশুর মশাই, সবাইকে পটাতে ফিল্ডে নামবো। আগে দেখি বাদ বাকি প্লেয়াররা কিরকম পারফর্ম করে। এখান থেকে চলে যাওয়া ছাড়া আমাদের আর কোনো গতি নেই। এবার বোধহয় আমাদের গাছতলাতে গিয়েই থাকতে হবে। গাছতলায় কেন? তোমার বাড়িতে আমাদের মানবে না? আমার বাড়ি? আমার তো কোনো বাড়ি নেই। আমি যখন বাড়িতে বলে বেরোলাম যে আমি পিয়ালিকে বিয়ে করতে যাচ্ছি, মামা প্রচন্ড অপছন্দ করলেন। মামা বললেন যে ঘোড়ায় বাড়ির কাউকে আমি পছন্দ করি না, তাই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি তোমার মামাকে চাও না পিয়ালিকে চাও? আমি বললাম যে আমি পিয়ালিকেই চাই, তাই আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। তুমি বলো পিয়ালি, আমি কি কোনো ভুল করেছি? বিন্দি রিক আমার সাথে কি করে করলো? বিন্দি কি করে এমনটা করতে পারলো আমার সাথে? ও আমায় বলেছিল ও আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়, সেই জন্য এখন মামাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মিথ্যে বলছেন। এই লোকটার একটা কথাও সত্যি নয়। এই লোকটা তো পিয়ালি দিদিরে ভালোই বাসেনি। পিয়ালি দিদিকে ভালোবাসার নাটক করছেন উনি। আর এই একই নাটক উনি সব মেয়ের সাথে করেন। সবার সাথে এরকম ভালোবাসার নাটক করি? আমার সম্পর্কে তোমার ভুল ধারণা এখনো ভাঙলো না বিন্দি। ঠিক আছে, বলো বলো, আমি কোন মেয়ের সাথে ভালোবাসার নাটক করেছি? বলো, আমি কাকে বিয়ে করেছি? কাকে ভালোবেসে আমি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি? তুমি বলো না। অভিযোগ যখন করছো তোমার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে। তুমি বলো, আজকে প্রমাণ দাও। আমি আর কাকে ভালোবেসেছি, কাকে ঠকিয়েছি? বলো। বলা বলছিলাম যে আমরা এবার যাই, বিয়েটা সেরে নি, কারণ পুরোহিত মাসে বলছেন দেরি হয়ে যাচ্ছে। যাই? হ্যাঁ। এসো। কি হলো? উত্তরটা দাও। কিসের জোরে তুমি এত বড় অভিযোগটা করলে বলো? ও বলবে কি করে পিয়ালি? ও যে মুখে কুলু পেটে আছে। জিত, তোর বইয়ের মুখটা কিন্তু বন্ধ রাখতে বল, নাহলে এই হাতটা এবার ওর গালে উঠবে। তাই নাকি? আপনি বিন্দিকে মারবেন? মারুন, মারুন, দেখি আপনি ওকে কেমন মারতে পারেন। রিক যে ভালো ছেলে নয় সেটা কিন্তু প্রমাণিত, আমরা সবাই জানি সেটা। মামি, ছি 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 ছি, এটা কি করলে তুমি? শুধু বিন্দির বিরুদ্ধে দাঁড়াতে হয় বলে নিজের মেয়ের জীবনটা নষ্ট করলে ভাবে? এই শুভ্র, তোমার থেকে না আমি। হ্যাঁ, আমার থেকেই শুনতে হবে, আমার থেকেই জ্ঞান শুনতে হবে তোমায়। বাড়ির মধ্যে একটা
এরকম লম্পট আর অসভ্য ছেলে ঘুরে বেড়াবে, সেটা সহ্য করা যায় না। দোলের দিন অত কাণ্ড ঘটানো, তারপরেও তুমি ওকে জামাই করে নিয়ে এলে। তোমার বিবেক এতটুকু বাঁধলো না? ছোট ওকে জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করুন আমি কার সাথে অভিনয় করেছি, তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে। জিজ্ঞেস করুন। চুপ, একদম চুপ। আমার সঙ্গে সম্পর্ক তৈরির নাটক করতে আসবে না, তার ফল ভালো হবে না। ছোটদা পাঠাচ্ছে। দেখো ছোটদা, রিক আমার বর, ওর সম্পর্কের একটা খারাপ কথা বললে কিন্তু আমি আমার কাছে বোকা আর শয়তান কারোরই কোনো জায়গা নেই। তুই আর তোর বর, তোদের আমি কিচ্ছু ভাবতে পারছি না, সরি। শুধু একটা কথা স্পষ্ট করে জেনে রাখ, যদি ওর জন্য এবারে কারোর কোনো ক্ষতি হয়, তাহলে আজ জিৎ যেটা করলো কাল সেটা আমি করব। জাস্ট মেরে ফেলবো ওকে। কথাটা মনে রাখিস। যা বলবেন ছোটদা, এখন থেকে তো এটা আমারও বাড়ি, যা বলবেন। মামি, এমন জামাই আনলে যে সে ঘর জামাই হয়ে থাকবে? শীতাংশু, এক মিনিট, আমার কয়েকটা ব্যাপার একটু পরিষ্কার হওয়া দরকার। আচ্ছা রিক, তুমি যখন বললে তুমি পিয়ালিকে বিয়ে করতে চাও, তখন রঞ্জন বাবু তোমাকে বাড়ি থেকে বার করে দিলেন, তাই তো? হোয়াট ক্যান আই সে বড় বৌদি? কি করে বলি বলুন তো বড় বৌদি? মামা আমাকে বিয়ে করতে বলায় আমি বললাম যে পিয়ালি আমার জীবন, ওকে ছাড়া কাউকে বিয়ে করবো না। এটা শুনে মামা আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। শোনো শোনো, তোমরা প্রত্যেকে শোনো, রিকের মতো এরকম একটা ছেলে লাখে পাওয়া যাবে? হ্যাঁ বলো, তোমরাই বলো। আমি তো মনে করি আমার মেয়ের জন্য রিকি সব থেকে ভালো জামাই। আর তোমরা তোমরা বলছো রিক খারাপ। কি খারাপ? রিকের মধ্যে কি খারাপ আছে বলো? হ্যাঁ, ওর টাকা নেই, তাই তো? ওর টাকা নেই, কিন্তু এই মেয়েটা, এই যে একটা হাবাতে ঘরের মেয়ে, যার বাপের কোনো কানাকড়িও নেই, তাকে তোমরা কি করছো? তাকে তোমরা নিজের ইচ্ছায় এই বাড়ির বউ বলে মানতে পেরেছো। একটা কথা শুনে রাখো, আমিও কিন্তু রিককে এই বাড়ির জামাই হিসেবে মানবো নিজের ইচ্ছা। বাহ, রঞ্জন বোসের তাড়া খাওয়া ভাগ্নে, মানে রঞ্জন বোসের অ্যান্টি পার্টি। এই তো চাই সীমা, রিক থাকলে আমার বড়ে হিসেবে কাজে দেবে। ইলেকশনে আমি রঞ্জন বোসের সিট পেয়েছি, রঞ্জন বোস তো ভেতরে ভেতরে কলকাঠি নাড়বে। রিক থাকলে আমি রঞ্জন বোসের অনেক ভেতরের চালের সন্ধান আগে থেকে পেয়ে যেতে পারি। আমি বলি কি মামা বাবু, মামিমা, বিয়েটা কিন্তু আইনসম্মত। এখন কি আর ওদের আলাদা করা যাবে? আই ডোন্ট থিংক সো। সীমা, এসব তুমি কি বলছো? আমি একদম ঠিক বলছি শীতাংশু, আমি কোর্টে রেগুলার এরকম কেস হ্যান্ডেল করছি। তোমরা বাড়ি বসে কতটুকুনি জানতে পারো মিডিয়ার মাধ্যমে বলো? বাড়ির লোকজন যদি বিয়ে না মেনে নেয়, কত কি হচ্ছে খবর রাখো। আর রেখা, তুই তো বিন্দির বেলায় বলতিস যে মেয়েরা যার নামে একবার সিঁথিতে সিঁদুর পড়ে তাকেই স্বামী হিসেবে মেনে নেয়। তাহলে এই পিয়ালির ক্ষেত্রে নিয়মটা অন্য হবে কেন? আচ্ছা, শাশুড়ি আউট হয়ে গেলে সীমন্তিনী গুহরাই হবে আমার নেক্সট ব্যাটসম্যান। বড় বৌদি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমাকে প্লিজ আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আমি না বুঝতে পারিনি এরকমটা হবে, প্লিজ ক্ষমা করে দেবেন। আমার দোষ, আমি স্বীকার করছি। আসলে আসলে আমি ভেবেছিলাম আপনাদের তো জয়েন্ট ফ্যামিলি, তো মিলেমিশে থাকেন আপনারা, তো মাকে বললেই হবে। কিন্তু আমার দোষ, আমি আবেগের বশে পড়ে বিয়েটা করে ফেলেছি। কিন্তু তাই বলে আপনারা আমাদের আশীর্বাদ করবেন না? আপনাদের আশীর্বাদ যদি না পাই, তাহলে কি করে আমি আর পিয়ালি সুখী হব? কি করে ভালো থাকবো বলুন?
এটা করবেন না প্লিজ। পিয়ালি তুমি এসো না, বড়দের প্রণাম করো, আশীর্বাদ নাও। কি করছো? এসো। সরি প্লিজ, আমি পায়ে হাত দিয়ে সো সরি, আই এম সো সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। দেখো বিন্দি, আমি পাপের প্রায়শ্চিত্ত করছি, ক্ষমা করে দাও। এই বাড়িতে আসার আসল কারণ তাহলে এটাই, প্রতিশোধ। রিক যার পায়ে হাত দেয় তার মাথায় চড়ে বসতে বেশি দিন লাগে না।